ওই হিন্দুর দালাল অমুক দালাল এই ভাবনা করে মানুষকে কি করা হচ্ছে, তাদের যে একটা সাম্যতার ভাব ছিল এটার মধ্যে কুঠার আঘাত করা হয়েছে। এই দেশের হিন্দুদের স্বদেশ প্রেমিকতার যে উদাহরণ, সেটা 71 কেন 47 সন থেকে বয়ে চলেছে। এই দেশের সব থেকে মান সম্মান, লুণ্ঠন, বাড়িঘর, সম্পদ সবকিছু বেশি ত্যাগ করেছে হিন্দু। ওই হিন্দুর দালাল অমুক দালাল এই ভাবনা করে মানুষকে কি করা হচ্ছে, তাদের যে একটা সাম্যতার ভাব ছিল এটার মধ্যে কুঠার আঘাত করা হয়েছে। এই দেশের কোনো হিন্দু ভারতের দালাল নয়, এবং এই দেশের হিন্দুদের স্বদেশ প্রেমিকতার যে উদাহরণ, সেটা 71 কেন 47 সন থেকে বয়ে চলেছে। আপনি 71-এর যুদ্ধের দিকে যদি থাকান, এই দেশের সব থেকে মান সম্মান, লুণ্ঠন, বাড়িঘর, সম্পদ সবকিছু বেশি ত্যাগ করেছে হিন্দু। কিন্তু তার বিনিময়ে আপনি সংসদে থাকান, বিভিন্ন ইয়েতে থাকান, এই কমিটিতে থাকান, কয়জন হিন্দু অধিকার প্রতিষ্ঠিত হয়েছে? ইভেন আমাদের রমনা জাতীয় কালী মন্দির ছিল, যেটা 71-এ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, আজকে 50-60 বছর অতিক্রান্ত হতে চলেছে। বলুন তো কারা এই ধ্বংসকৃত এই প্রতিষ্ঠানটির উন্নয়নে এগিয়ে এসছে? এই নির্জলা সত্য উপস্থাপনের জন্য যদি কোনো ব্যক্তি এরকম বলে যে সে ইন্ডিয়ার দালাল হয়ে গেছে, এর সে তো দুঃখজনক কিছু হতে পারে না। এখানে দুটি মত প্রচলিত, যে চিংড়ি মাছের জ্ঞান নিয়ে এটা পূর্ব শত্রুতার জের হিসেবে একজন লোককে হত্যা করা হয়েছে। এটার প্রেক্ষিতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে হয়তো কোনো একজন একটা সালিশ মাধ্যমে এটা নিষ্পত্তি করার চেষ্টা করেছিল। সেই নিষ্পত্তি করার সবার সময়ই দেখা যায় যে একদল এই ধর্মান্ধ লোক যারা সনাতনদের উপর আক্রমণ করেছে বলে এক পক্ষ সেটা বলে, আরেক পক্ষের অপিনিয়নটা এরকম যে তারা বলছে যে এটা পূর্ব পরিকল্পিতভাবে সেই সনাতনীদের একটা পাড়া 20টি পরিবারকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এটা সত্য বিচারের জন্য সংশ্লিষ্ট সরকারি যারা শাসনযন্ত্রে রয়েছেন তাদের যথাযথ ভূমিকা থাকা প্রয়োজন। পাশাপাশি এই যে নিরপেক্ষ ব্যক্তিত্ব যারা ওই স্থানে অবস্থান করছেন বা প্রত্যক্ষদর্শীদের যে বিবরণ, সেটা সঠিকভাবে কাউন্ট করে যদি বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, তাহলে এটা সঠিক কারণ উদ্ভাবিত হবে বলে আমি মনে করি।